দেশের আকাশে 1448 হিজরি সনের মুহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল 17 জুন বুধবার থেকে মুহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী 26 জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। 16 জুন মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জামে মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আশুরা ইসলামের ইতিহাসে একটি ঘটনাবহুল দিন। মহান আল্লাহ তাআলা এই দিনেই আরশ, কুরসি, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই দিনেই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। পরে তিনি শয়তানের প্ররোচনায় ভুল করলে এই দিনেই আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আল্লাহ তাআলা তাকে প্রতিনিধি নির্বাচন করেন। হযরত নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে তাওহীদের বাণী প্রচারের পর যখন সেই যুগের মানুষ আল্লাহর বিধিনিষেধ পালনে অস্বীকৃতি জানান, তখন তাদের উপর আল্লাহর গজব নেমে আসে এবং নূহ আলাইহিসসালামের সময়কার মানুষ ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেটি ঘটেছিল এই আশুরার দিনেই। আশুরার দিনই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শত বিধিনিষেধের মধ্যেও জন্মগ্রহণ করেছেন। মূসা আলাইহিসসালামের নেতৃত্বে বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেন আশুরার দিনে। কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনাটিও ঘটে এই আশুরার দিনেই। এসব কারণে দিনটি বিশ্ব মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়ে থাকে। পবিত্র আশুরার অন্যতম প্রধান আমল হল রোজা রাখা। আশুরার রোজা রাখার সঠিক নিয়ম হল 2টি রোজা রাখতে হবে। মুহররমের 10 তারিখে একটি, এর সাথে মিলিয়ে আগের দিন অর্থাৎ 9 মুহররম অথবা পরের দিন 11 মুহররম আরও একটি রোজা রাখতে হয়। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।